আমার সকালটা শুরু হয় জানো তো, সূর্যি মামা ওঠার অনেক আগে। দেখতে পাচ্ছ, সকালবেলা উঠেই আর কি যতটুকু জামা কাপড় থাকে সেগুলো ফাটাফাট কেচে মেলে দেওয়া, তারপরে ঠাকুরের জন্য গাছের কিছু ফুল তুলে দেওয়া। জবা ফুলগুলো এত সুন্দর ফোটে। এগুলো কি জবা বলো তো, ছোট ছোট, এগুলোকে লক্ষ্মী জবা বলে আমি যতটুকু জানি। জবা ফুলের অনেক রকম ভ্যারাইটি আছে আমাদের বাড়িতে, প্রচুর। মানে কত রকম যে কালার আছে তোমাদেরকে একদিন দেখাবো যে কি কি কালার আছে। আসলে কি বলতো, সব তো একদিনে একসঙ্গে ফোটে না। এবার যেদিন যেটা ফোটে, আজকে যেমন সাদা, অরেঞ্জ, গোলাপি, লাল এসব একসঙ্গে ফুটেছে, তো তাই তোমাদেরকে একটু দেখাতে পারলাম। বাকি কিন্তু আর অনেক রকমের রং আছে যেগুলো ফুটলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। ফুল টুল তোলার পরেই দেখো গাছে জল দিতে হয় আমাকে। আমার কর্তামশাই গাছ লাগিয়েছেন, কিন্তু ওনার এখন ব্যস্ততার জন্য যত্ন সেরকমভাবে নিতে পারে না। তো গাছে জল তো দিতেই হবে, না হলে তো গাছের অবস্থা খারাপ। একদিন জল না দিলেই ব্যাস, যা রোদের তাপ, প্রচণ্ড গরমে কোনো কোনো দিন কি বলো তো, দুবেলা করেও জল দিতে হয়। আর এই দেখছো, শীতকালের ফুল কিন্তু এখনই ফুটছে, জারবেরা। কার কার ভালো লাগে? আমার তো খুবই ভালো লাগে। লাল, হলুদ, অনেক রকমের কালার আছে, এখন দেখছি লালটা ফুটেছে। তো ব্যাস, শুধু কি ছাদে থাকলেই হবে? একটু তো রান্নাবান্নাও করতে হবে। তো আজকে আমি করব ডাঁটার শাক, যেটা আমার খেতে খুব ভালো লাগে। পেঁয়াজ, রসুন, লঙ্কা দিয়ে দারুণ লাগে। এটাকে অনেকে ভেজে আবার বাটা করেও খায়। তো আমি শুধু ভেজেই খাবো, গরম গরম ভাত দিয়ে। আর একটু বাঁধাকপি করব। বাঁধাকপিটা না আমার যত ঝিরিঝিরি হবে, রান্নাটাও আমার মনে হয় তত ভালো হবে। তো দেখো, এরকম করে বাঁধাকপিটা কেটে নিলাম। রান্নাটা কিভাবে করব সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। আর বাঁধাকপি, লাউ, মোচা বলো, যেভাবে কাটবে রান্নার স্বাদ কিন্তু সেভাবেই আসবে। তো দিনটা শুরু হলো এরকমভাবে। রান্নার জোগাড় করাটাও কিন্তু অনেক সময় লাগে, সেই জন্য আমি সবার আগে রান্নার জোগাড়টা করে নিই। কারণ জোগাড় করা থাকলে রান্না না খুব তাড়াতাড়ি হয়ে যায়।